আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাইন্ডলি একটু জানাবেন চ্যাট বক্সে সাউন্ড এবং স্ক্রিন ঠিক আছে কিনা? ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাইয়া, মাইনুল ভাই, থ্যাংকস। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যেটা দেখেছিলাম কোন পর্যন্ত? কন্ডিশনাল ফরম্যাটিং পর্যন্ত শিখেছি। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন, না হলে আমরা আজকে শুরু করছি ডাটা ভ্যালিডেশন দিয়ে। আমি একটু ওয়েট করছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে শুরু করি আর কি। ওকে, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আমরা শুরু করছি। আজকের ওয়েদারটা আবার এখানে খারাপ, ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, জানি না ডিসকানেক্ট হয়ে যেতেও পারে নেট টেট। আপনাদের দিকে কি অবস্থা? কারো কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনাদের এলাকায়? আচ্ছা, ডাটা ভ্যালিডেশন। তো প্রথমে ডাটা ভ্যালিডেশনের প্রথমে দেখতে চাচ্ছি হচ্ছে কই আমাদের সে ডাটা ভ্যালিডেশন আছে এই যে। এখানে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম ডাটা ভ্যালিডেশনটা কি আর কি। আচ্ছা জি, নাজমুল ভাইয়ের ওখানে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে শাহনাপুর ওখানে, তাই না? আচ্ছা, তো আমরা এই ক্লাসটা মানে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে যে ডাটা ভ্যালিডেশন করলে কি লাভ, যে আমরা ডাটা এন্ট্রি করার সময় ভ্যালিড থাকে জিনিসটা, মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কম থাকে বা থাকে না বললেই চলে। ঠিক আছে, আমরা চেকও করতে পারি যে কোনগুলো আমাদের যে রুলস দেওয়া প্রত্যেকটা ফিল্ডে কিভাবে ডাটা এন্ট্রি হবে, সেটার বাইরে এন্ট্রি হয় না, রেস্ট্রিক্ট করা যায়। বা যদি আমরা রিল্যাক্স দিয়েও রাখি, মানে রিল্যাক্স বলতে বলতে চাচ্ছি যে যে রুলস তার বাইরেও চাইলে এন্ট্রি হবে এরকম করে রাখতে পারি, বাট সেক্ষেত্রে অ্যালার্ট আসবে এবং সেই এন্ট্রিগুলো পরে আমরা চেকও করতে পারি যে এক্স্যাক্টলি রুলস অনুযায়ী হয়েছে না কিছুটা রুলসের বাইরে হয়েছে, ঠিক না? এটা নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রাচুলেশন শাহানা আপু। হ্যাঁ, ডেমো ডাটাগুলো দিলে সুবিধা হয়। হ্যাঁ, ভালো কথা বলেছেন। এটা আপনারা গ্রুপে বলেছিলেন চ্যাট বক্সে। অ্যাকচুয়ালি আমি রেসপন্স করতে পারি নাই, সরি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি রেডি করে রেখেছি, আমি দিচ্ছি। তারপরে যে আমি এখানে এখন দিয়ে দিলাম, স্যাম্পল ডাটার ভিতরে আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেন, আর পরে আমরা যারা লাইভ ক্লাসে আছেন তারা তো এটা সুবিধা একটু পাবেনই, তাই না? আর আমি এখানে না হয় আপলোড করে দিব না পরে সবার জন্য। ঠিক আছে, এটা দেওয়া হয়নি না, এটাও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো কি জানি বলছিলাম? হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন। তো তার আগে এটা দেখছিলাম যে ড্রপ ডাউন লিস্ট, এখান থেকে আমরা ডাটা এন্ট্রি করছি আর কি। আমাদের প্রোডাক্ট 1 2 3 যাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, যেভাবে দরকার আমরা লিস্ট তৈরি করতে পারি। এই ড্রপ ডাউন লিস্টটা, এটা কে কে পারেন না জানাতে পারেন যে একদম পারেন কিনা। সবাই যদি পারেন, কি পারেন না একটু জানতে চাই। যদিও অনেকে হয়তো লাইভে নাই, কেউ কেউ আছেন ভিডিও দেখে শিখছেন, সময় থাকে না লাইভে আসার হয়তো। তো আমি দেখাবো, বাট আমি একটু জানতে চাচ্ছি যে একদমই জানেন না কেউ আছেন কিনা যে ড্রপ ডাউন লিস্ট এক্সেলে কিভাবে করতে হয়। ড্রপ ডাউন লিস্ট আর কি, মানে আমার যে প্রয়োজন অনুযায়ী লিস্ট আমরা করতে পারি। এখানে যদি প্রোডাক্ট লিস্ট এরকম তৈরি করি, আহ, কিছু আরো লিখি, কি ছিল এক্সেস পাওয়ার কোয়েরি, বা আরো কিছু দেওয়া যেতে পারে। মাই কটা লিস্টের নাম আমি রেডি করে রাখলাম আগে থেকে, যেটা কিনা আমি ড্রপ ডাউন হিসেবে দেখাতে চাই। এখানে যেমন আমি দামি হিসেবে প্রোডাক্ট অন্ট রেখেছি, মানে স্যাম্পল হিসেবে আর কি। আপনাদের চ্যাট বক্সে দেখি। মামুন ভাই বলছেন জানি না, রাশিদ ভাই জানেন, গুড। অলোকপ্রিয় ভাই ভালোভাবে জানি না আর কি, জানি না ভাইয়া, শান আক্তার, ওকে। ঠিক আছে, আমরা দেখি, খুবই সিম্পল জিনিসটা।
ফার্স্ট আমি বাইরে একটা শিটে দেখাচ্ছি কিভাবে করতে হয়। লাইক এখানে আমি হচ্ছে আমার মনে করেন প্রোডাক্ট লিস্ট রাখছি বা যে কোনো ধরনের লিস্ট আমি একটা শিটে রাখতে পারি এক জায়গায় করে। সব লিস্টগুলো মেন ডাটা একটা থাকবে। সেখান থেকে আমি যেখানে যে শিটে লিস্টগুলো দেখাতে চাই সেখানে আমি দেখাতে পারি, অথবা যে শিটে লিস্ট আছে সেখানেও আমি চাইলে ড্রপ ডাউন করে রাখতে পারি। বাট এখানে যেহেতু আছে, এখানে ড্রপ ডাউন করতে গেলে মানে মিনিংলেস, মানে ওটা জিনিসটা অতটা মিনিংফুল হয়। নর্মালি আমরা যেটা হয় যে আমাদের মেইন একটা ডাটাবেস থাকে যেখান থেকেই বেসিক্যালি আমরা সবকিছু লিঙ্কিং করি। এটা মনে করেন আপনার প্রোডাক্ট লিস্ট, সব ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি হতে পারে, বা স্টুডেন্ট লিস্ট হতে পারে, ক্লায়েন্ট লিস্ট হতে পারে, এভাবে অন্যান্য অনেক লিস্ট হয়তো আপনার কাছে আছে যেগুলো আপনার যখন যেখানে দরকার আপনি ড্রপ ডাউন করে রাখেন, হ্যাঁ? যাতে আপনাকে কষ্ট করে বারবার লেখা না লাগে বা কপি পেস্ট করা না লাগে। হ্যাঁ, তো এখানে আমি মনে করেন এখানে ট্রেনিং নেমগুলো আমি আনবো। তো যতটুক পর্যন্ত আমি ওই ডাটা আনতে চাই, এখন এখানে ৩টা কলাম, ৩টা পর্যন্ত আনতে চাইলে ৩টা পর্যন্ত হবে, ৩টা রো আরকি। আর যদি পুরাটা দিই তা পুরাটা হবে, যতটুকু সিলেক্ট করব। ঠিক আছে? তো আমি এখানে সিলেক্ট করলাম, এইটুকুই ৩টাই দিব ট্রেনিং নেম। ঠিক আছে? আর এখান থেকে হয়তো আরো কিছু দিই। ট্রেনিং নেম এখানে হয়তো স্টার্ট ডেট, যাক আরো কিছু লিস্ট আকারে আমি রাখতে পারি, হ্যাঁ? এটা ইচ্ছা। আচ্ছা এটা না। সরি, এখানে আমার তো হেডিং না দিলেও চলে, আমি জাস্ট দেখালাম। কোর্স ফি আন্দাজে কিছু দিয়ে রাখি, র‍্যান্ডম দিই। এটা কোর্স ফি আমার, আর এখানে হচ্ছে স্টার্ট ডেট, কিছু ডেট দিয়ে রাখি। এইটা আর কি ফুল ডাটাটা আমি কিভাবে আনবো, এখানে ওই প্যাটার্নে রাখছি ইচ্ছা করে, হয়তো এখানে রাখি কোর্স ট্রেনিং নেম, স্টার্ট ডেট, কি দেবো, রিমার্কস দিয়ে রাখি। তো এখানে আমি ওই নামগুলো বারবার না লিখে আমি এই লিস্ট আমার মেইন ডাটাবেস যেখানে যা আছে ওখান থেকে আনতে চাই। ক্লিয়ার? তো আমি একটু সিলেক্ট করলাম, করে আমাদের ডাটা ভ্যালিডেশনটা থাকে কোথায়, ডাটার ভেতরে, এই যে ডাটা টুলসের আন্ডারে ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করলে দেখেন এখানে যে একটা ডাটা ভ্যালিডেশন ডায়লগ বক্স আসছে, যেখানে সবগুলো অপশনে আমরা আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে সেটিং। তো সেটিং এর ভেতরে আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি এই ডাটাটা কোন ক্রাইটেরিয়াতে ভ্যালিডেট করতে চাই। ফার্স্ট টাইমে থাকে এনি ভ্যালু, মানে আমরা এখানে যে কোনো ভ্যালু লিখতে পারি। মানে ইন জেনারেল যখন ডিফল্ট ভাবে থাকে আমরা সেলে যে কোনো ভ্যালু লিখতে পারি না, আমাদের যা ইচ্ছা লিখতে পারি। বাট আমি এখানে ক্রাইটেরিয়া সেট করছি যে যা ইচ্ছা না, এখানে যা ইচ্ছা আমরা লিখতে পারবো না। এখানে আমরা হয়তো হোল নাম্বার দিলে দিতে পারি, এগুলো পরে আমরা আলোচনা করছি। আপাতত ইয়ে করে রাখছি যে আমরা ক্রাইটেরিয়াটা লিস্ট আকারে করব। সো আমি লিস্টটা দেখাই দিচ্ছি, যেহেতু আমার এখানে ড্রপ ডাউন লিস্ট আকারে হবে। ঠিক আছে? তো লিস্ট দেখাই দিলাম। লিস্ট দেখাই দেওয়ার পর বলছে সোর্স, আপনি লিস্টটা কোন সোর্স থেকে আনতে চান। তো এখানে আমরা ম্যানুয়ালি কিন্তু সোর্স না দিয়ে ম্যানুয়ালি লিস্টগুলো লিখেও দিতে পারি একটা একটা করে, বাট ওইটা লেখাটা ঝামেলা বলে আমরা আগে থেকে, আর ছোটখাটো লিস্ট হয় ২-৩টা জিনিস, আমরা লিখেও লিস্ট তৈরি করতে পারি, বাট কিবোর্ড দিয়ে এখানেই টাইপ করে। বাট আমরা করব না, আমরা যেহেতু আমাদের ডাটাবেস তৈরি আছে, সো আমরা এখানে ক্লিক করলাম, করে আমাদের ওই প্রোডাক্ট লিস্ট যেখানে আছে সেখানে গেলাম, ওই শিটে যেয়ে দেখা দিলাম যে এটা একটা লিস্ট, এই রেঞ্জটা দেখাই দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন এখানে এইসব জায়গায় ক্লিক করলে ওই যে অ্যারোটা নাই, যেহেতু আমি ৩টা সিলেক্ট করছি, সো ৩টা ঘরের ভেতরে এই অ্যারোটা আছে, দেখেন এই যে এখানে। ঠিক আছে? তো এখানে দিয়ে আমি যেটা দরকার আমি দিতে পারি, যখন যেটা দরকার আমি দিতে পারি। ঠিক আছে? এভাবে মাউস দিয়ে ক্লিক করে যখন যেটা দরকার দিব। ঠিক একইভাবে কোর্স ফি যদি করতে চাই, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে লিস্ট, সোর্স, সোর্স থেকে আমরা দেখাই দিচ্ছি প্রোডাক্ট লিস্টে এটা কি ছিল, কোর্স প্রাইস না, সো এইটুক প্রাইসটুক দেখা দিলাম। ওকে। তো এখানে আমরা যখন দিব যে প্রাইসটা দরকার সেই প্রাইসটা দিয়ে দিতে পারি, হ্যাঁ? এভাবে আমরা যখন যেটা দরকার হবে আমরা লিস্ট থেকে ড্রপ ডাউন থেকে দেখা দিতে পারি। একইভাবে স্টার্ট ডেট বা অন্যগুলো আপনারা বুঝতেই পারছেন। আর দেখাবো? ওকে।
তো এখানে আমার ফরম্যাট এই যে এটা হবে না, এটা ফরম্যাটিং করতে হবে একটু। আমার এখানে যেহেতু জেনারেল অবস্থা আছে, এটা ডেট করে দিতে হবে। সো শর্ট ডেট দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা যে ডেট দরকার নিয়ে নিতে পারি। ক্লিয়ার? তো এইভাবে করা থাকলে আমার ইজি হয়। এখন বিষয়টা হচ্ছে আমরা এর ভেতরে চাইলে আবার এই লিস্টের বাইরেও কিন্তু আমরা লিখে দিতে পারি। যদি মনে করি অনেক সময় এই যেমন এখানে আমরা এক্সাম্পল হিসাবে দেখছিলাম, যেখানে লিস্টের বাইরে যখন লিখছি, মনে করেন লাক্স, এটা প্রোডাক্টের নাম লাক্স লিখছি, লিখতে দেওয়া লেখার সাথে সাথে ডাইরেক্ট লেখাটা আসছে না, এখানে একটা কমেন্ট মানে একটা অ্যালার্ট আসছে, তাই না, যে এটা আমার প্রোডাক্ট লিস্টে নাই। ঠিক একইভাবে আমি যদি এখানে যেমন প্রোডাক্ট লিস্ট তৈরি করলাম, যেখানে মনে করেন আমার অন্য একটা কি দিব, একটা নাম দিই, কোনো একটা নাম কি বলো ওটাকে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং। তো এভাবে লিখে এন্টার করলে এখানে হচ্ছেই না, মানে আমি চাইলেও এন্ট্রি করতে পারছি না, কেননা আমার ওই লিস্টের ভিতরে নাই। সো আমি চাইলেও এখানে দিতে পারতেছি না। বাট এখানে কি হয়েছে যে হয়তো এমন হতে পারে যে নতুন প্রোডাক্ট অ্যাড হতে পারে, যেটা আমার লিস্টে আপাতত ডাটাবেজে আপডেট হয়নি, বাট নতুন একটা আসছে, সো এন্ট্রি হওয়া লাগবে। তো একদম রেস্ট্রিক্ট করে দিলে কিন্তু এন্ট্রিটা হয় না। তো সেসব ক্ষেত্রে আমরা কি করব, সেসব ক্ষেত্রে সেজন্য আমরা দেখবো যে কি করা যায়। তো আমরা এখান থেকে এক্সাম্পলটা দেখি। যেমন এখানে এখন এন্ট্রি হচ্ছে না, বাট আমি যদি আবার ইয়াতে যাই, আমার ডাটা ভ্যালিডেশনটা একটু এডিট করি, এখানে সব লিস্ট করা, তো ওই যে সোর্স প্রত্যেকটা দেখা দেওয়া আছে। সো এই সেটিং এ এখানে দেখেন ইরর অ্যালার্ট যেটা আছে, ইরর অ্যালার্টের ভেতরে আমরা ডিফল্টে গেছিলাম এবং বলেছিলাম যে এই ক্রাইটেরিয়া যেখানে যেটা দেওয়া আছে, এখানে আপাতত লিস্টটাই দেখাচ্ছি ড্রপ ডাউন পর্যন্ত যেহেতু দেখলাম। সো এর সাথে বাকি যে কোনো জিনিস কন্ডিশন আমি যাই দিব, সেই অনুপাতে যদি না হয়, সেক্ষেত্রেও যেন এন্ট্রি যদি মানে অ্যালার্ট আসবে, বাট একটা এন্ট্রি যেন হয়। ঠিক আছে, একদম রেস্ট্রিক্ট করবো না যে এন্ট্রি করাই যাবে না, তখন ডিফল্ট অবস্থায় থাকে যে এখানে স্টপ, ইরর অ্যালার্টে স্টপ দেওয়া থাকে। স্টপ দেওয়া থাকলে এন্ট্রি হবেই না। আর আমি যদি ওয়ার্নিং দিয়ে রাখি, তাহলে হ্যাঁ অ্যালার্ট আসবে, বাট আমি চাইলে এন্ট্রি করতে পারবো। এবং এই অ্যালার্টটা কি আসবে সেটা আমরা এখানে লিখতে পারি। যে কি লিখবো, বাংলা ইংলিশে, ইউনিকোড হলে বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। যে দেখি নট ইন লিস্ট, নট ইন আওয়ার লিস্ট, এটা আপনি যেভাবে লিখতে চান, যা লিখতে চান, হ্যাঁ, নট ইন আওয়ার লিস্ট বা রিচেক দিলাম। দিস কোর্স ইজ নট ইন আওয়ার ডাটাবেস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইট। তো এইভাবে দিয়ে দিলাম। তো ওকে করলাম, ঠিক আছে। এখন দেখেন কি অবস্থা আসে। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং বা যাও এটা লিখি, যেটা আমাদের লিস্টে নাই, অর্থাৎ এই ডাটা প্রোডাক্ট লিস্টের ভেতরে, সরি প্রোডাক্ট লিস্টের ভেতরে নাই, এখানে নাই। তো আমি যদি এন্ট্রি করতে যাই, ডিজিটাল দিলাম। এখন দেখেন আগে যেমন স্টপ হয়ে যাচ্ছিল, মানে এন্ট্রি নিচ্ছিল না রেস্ট্রিক্ট, বাট এখন ওই যে রিচেক কথাটা লিখেছে হেডিং এ, সেটা আসছে। এখানে যদি অন্য কিছু লিখতাম সেটাই আসতো। ঠিক একইভাবে যেটা লিখেছি বডিতে, যে দিস কোর্স ইজ নট ইন আওয়ার ডাটাবেস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইট। সো এখানে যেমন যেভাবে আমি ডায়লগ দিব সেভাবে আসবে। তো এখানে আমি ইয়েস দিলে ইয়েস অ্যাড হবে, নো দিলে না, ক্যান্সেল দিলে ক্যান্সেল হবে, হেল্প দিলে হেল্পে যাবে, একটা মানে অনলাইনে হেল্পে যাবে, বা এখানকার যে মাইক্রোসফটের যে হেল্প অপশন আছে সেখানে চলে যাবে। আমি যখন মনে করলাম ইয়েস, তো ইয়েস দিলাম, এই যে এন্ট্রি হয়েছে। আগে কিন্তু এন্ট্রি হচ্ছিলই না, ঠিক আছে। আর একটা অপশন আছে, যেমন আমরা আবার যাই, আরেকটা অপশন আমরা দেখেছিলাম ওখানে, যে ওয়ার্নিং এর সাথে স্টপ থাকলে তো এন্ট্রি নিবেই না, যে একদম রেস্ট্রিক্টেড। আর ওয়ার্নিং হলে এরকম অ্যালার্ট আসবে, আমি যদি আমার লিস্টের বাইরে কিছু দিতে চাই, অ্যালার্ট দেখাবে। এবং আমি যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর যদি ভুলবশত হয়ে যায় তাহলে ক্যান্সেল করে দেবো। সো আমাকে অ্যালার্ট দিচ্ছে, মানে আমি ভুলবশত যদি কিছু লিখে ফেলি, সেটা যেন ইভেন টাইপিং মিস্টেকও যদি হয়, অনেক কিছু থাকে না যে সেন্সিটিভ, যে ওইগুলো একদম এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে লিখতে হবে। সো আপনি প্রথমে ঠান্ডা মাথায় আপনার লিস্টে ওইভাবে এক্স্যাক্টলি স্পেলিং সহ সুন্দর করে লিখলেন। যদি কোনো কারণে স্পেলিং ভুলও হয়, যেমন এখানে পাওয়ার কোয়ারি নিচ্ছে লেখাটা, বাট আমি সেম লিখে হয়তো, বা এখানে ধরেন মাইক্রোসফট এমএস পাওয়ার পয়েন্ট, আমি এটা পুরোটাই লিখলাম হয়তো মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখে দিচ্ছি, তখনও কিন্তু এরকম অ্যালার্ট আসবে। ঠিক আছে, সো আমাকে যেভাবে সেভাবে দেওয়ার একটা বিষয় ইনশিওর করছে আমার ডাটা ভ্যালিডেশন, যে স্পেলিং যেভাবে আছে লিস্টে সেভাবে, অথবা নতুন প্রোডাক্ট অ্যাড করার বিষয় এরকম। আর ওয়ার্নিংটা দেখলাম, ইনফরমেশনটা অন কাইন্ড অফ অ্যালার্ট, সেটাতেও আমাকে ইয়ে করতে দিবে,
অ্যাড করতে দিবে। আর এখানে ইনফরমেশনটা আমি দিয়ে দিই, ইনফো ইনফো দিলাম এর হেডিংটা, টাইটেলটা। রিডোর মেসেজ আসলে কি দিবে, ইনফরমেশন স্টাইলে থাকলে দেখি, এটা জাস্ট কিছুই লিখছি না, জাস্ট টেক্সট, টেস্ট টেস্ট রিডোর মেসেজ, ওকে করলাম। এখন দেখি আমার যদি এখন এই অবস্থায় কি দেখায়, আমি অন্য কিছু লিখতে চাইলাম, পাওয়ার বিআই লিখে এন্ট্রি দিচ্ছি, যেটা আমার লিস্টে নাই। ইনফো যেখানে আসছে ইনফো, আর টেস্ট ইরোর মেসেজ যেখানে ইরোর মেসেজ দিয়েছিলাম। বাট আগেরটা আর এটার মধ্যে পার্থক্য যেটা, ওয়ার্নিং এবং ইনফরমেশনে, যে ওয়ার্নিং এর 4টা আসছিল, যে ইয়েস, নো, ক্যান্সেল, হেল্প, এখানে জাস্ট ওকে ক্যান্সেল আসছে, ইনফরমেশন দিচ্ছে, মোরালেস কাছাকাছি। এই দুইটাতে এন্ট্রি নিবে, এটাও যদি আমি ওকে করে এন্ট্রি নিবে, আর এখানেও এন্ট্রি নিয়েছে। এইভাবে বেসিক্যালি আমরা প্রত্যেকটা ফিল্ড আমাদের বা প্রত্যেকটা কলাম আমি সেট করে রাখতে পারি যে কিভাবে এন্ট্রি হবে। যেমন এখানে নিউমেরিক্যাল ফিগার আছে, সো এখানে আমরা করতে পারি কি, আচ্ছা, নেট প্রবলেম কি বলছেন, নেট প্রবলেম হচ্ছে মানে কি আমার ইন্ডে হচ্ছে, আপনারা বাকিরা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো, একটু জানাবেন প্লিজ। গত, গত মানে কি, ওকে, ও আচ্ছা, বাংলা করা আছে এই জন্য গত লেখা আসছে। মামুন ভাইয়ের, মামুন ভাইয়ের এটা প্রায় হয়, ওকে লিখতে যেয়ে গত লিখে ফেলে। আচ্ছা ঠিক আছে, আর কেউ, ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা কন্টিনিউ করছি। ঠিক একইভাবে ডাটা ভ্যালিডেশনের ভিতরে অন্যান্য ক্রাইটেরিয়া গুলো আমরা দেখছিলাম। আর পাশে একটা দেখছি ইনপুট মেসেজ। হ্যাঁ, তো ইনপুট মেসেজটা কি, ইনপুট মেসেজটা হচ্ছে যেমন এখানে রাখতে পারি প্রত্যেকটা জায়গায়, যেমন এখানে ইনপুট মেসেজ আমি দিই নাই, ডিফল্ট ছিল। ইনপুট মেসেজের টাইটেলটা হচ্ছে, এখানে যখন মাউস রাখবেন দেখেন এখানে লেখা আছে when cell is selected show the input message, অর্থাৎ আমি যখন একটা সেলে মাউস রাখবো ওখানে একটা মেসেজ দেখাবে যে ওই রিলেটেড, যে সেলে কি লিখতে হবে বা কি একটা ইনফরমেশন। তো আমি এখানে হয়তো দিয়ে দিচ্ছি ডাটা ভ্যালিডেশন, এখানে এখানে টাইটেল দিতে পারি আমাদের সিলেক্ট, এখানে এটুকু হেডিং টাইটেলে থাকলো, বা আর ডিটেলস যদি দিতে চান দিতে পারেন, যে এটা টেক্সট স্যাম্পল দিয়ে দেবে কিছু, কি লিখবো, টেস্ট, টেস্ট মেসেজ, কিছু লিখলাম না, দেখার জন্য জাস্ট দিলাম যে দেখতে কেমন দেখাবে। এখানে হেডিং দিলাম সিলেক্ট কোর্স নেম, সিলেক্ট ইউর কোর্স নেম, বা সিলেক্ট থাক কোর্স নেম, জাস্ট অত কিছু করার দরকার নেই। আচ্ছা, এই যে দেখেন এখন এই সব জায়গায় মাউস রাখলে কিছু আসছে না, যেহেতু এই 3টা ব্লক করেছিলাম, সো এই 3টা জায়গায় কাজ করবে, যে মাউস রাখার সাথে সাথে বলছে সিলেক্ট কোর্স নেম, টেস্ট মেসেজ। সিলেক্ট কোর্স নেম এখানে দিতে পারি ক্লিক দ্য রাইট ড্রপ ডাউন মেনু টু সিলেক্ট, এরকম লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে আর একটু ইউজারের বুঝতে সুবিধা হবে, তাই না? প্লিজ ক্লিক রিয়েলাই অন দ্য রাইট, RIGS, রাইট ড্রপ ডাউন, হ্যাঁ, ড্রপ ডাউন আইকন, ঠিক আছে, আইকন টু সিলেক্ট ফ্রম লিস্ট। দেখেন এই যে এখানে রাখলে এখন এইসব লেখা আসছে, তো প্লিজ ক্লিক অন দ্য রাইট ড্রপ ডাউন আইকন টু সিলেক্ট কোর্স লিস্ট। তো এটা যখন ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু এন্ট্রি নাই, তো তখন একটা ইউজার এখানে রাখলে বুঝতে পারছে না হয়তো কি করবে, সে তখন এই যে লেখাটা দেখে বুঝতে পারতেছে যে সিলেক্ট কিভাবে করবে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে তখন সে select করবে। এটা একটা গাইড আর কি, যেখানে রাখলে কি দেখাবে। ঠিক আছে, এটুকু আমরা ক্লিয়ার। তো আমরা আবার কিছু দিয়ে রাখি, ব্ল্যাঙ্ক না রেখে। তো আমরা কি করছি, যে এটুক তো বুঝে গিয়েছি, তাই না? এটুক বুঝছি, এটুক কারো বুঝতে সমস্যা আছে কিনা জানাবেন, এটুক বুঝলাম কিনা। এ পর্যন্ত বুঝেছি তো, যেটুকু আলোচনা করলাম। তারপরে যেটা আছে যে আমাদের এখানে আবার ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে, আরে বাবা, ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বাইরে। আচ্ছা, তো এই ইনপুট মেসেজ দেওয়া দেখলাম, আমরা ক্রাইটেরিয়া এখান থেকে প্রথমে লিস্ট দিয়ে ড্রপ ডাউনটাই দেখেছি, ইনপুট মেসেজটাও দেখলাম যে দিলে এইভাবে মাউস রাখলে কি হবে, ইরোর অ্যালার্টের প্রত্যেকটা ইয়েও দেখলাম। তো এখানে দেখেন একটা অপশন আছে, শো ইরোর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডাটা এন্ট্রি। তো এটা যদি উঠাই দিই তাহলে কিন্তু ইরোর অ্যালার্ট শো করবে না, সো আমাকে এটা চেক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাই ডিফল্ট চেক দেওয়াই থাকে। তো এখানে আমরা আরেকটা ক্রাইটেরিয়া সেট করি, এখানে তো লিস্ট ড্রপ ডাউন করেছে,
আর এখানে দিব হচ্ছে এখানে আমাদের হোল নাম্বার দিয়ে রাখতে পারি, হোল নাম্বার। হ্যাঁ, হোল নাম্বার দেওয়া থাকলে কি হবে যে শুধুমাত্র, আচ্ছা এখানে তো তখন আর এটা লাগবে না। হোল নাম্বার থাকলে কি হচ্ছে, হোল নাম্বারটা বোঝাচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা। হ্যাঁ, মানে এখানে হয়তো কোনো ফ্র্যাকশন আমি নিব না বা এরকম কিছু। তো ওইটার আবার একটা আমি ক্রাইটেরিয়া দিতে পারি যে এখানে যা যা আছে, হোল নাম্বারটা কি দিব, বিটুইন দিলাম। বিটুইন হয়তো আমি দিতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট রেঞ্জ। এখানে তো কোর্স ফি তো সেট করাই থাকে, লিস্ট থেকে আমরা করতে পারছি। নরমালি হচ্ছে এটা তো ফিক্স, তাই না? বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার এমন থাকতে পারে যে এজ, আপনি এখানে এজ দিয়েছেন, তো এজ এত থেকে এত ভিতরে হয়তো এন্ট্রি হতে হবে, বা অ্যাট লিস্ট আপনার এজ হয়তো হতে হবে লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, হয়তো এখানে আপনি দিলেন 18, মানে 18 বছরের মিনিমাম এজ না হলে এন্ট্রি, মানে সে এখানে এলিজিবল না। সো এরকম কিছু দরকার হলে আপনি এরকম করতে পারেন। তো সেসব ক্ষেত্রে দেখেন এখন আপনি এই যে ড্রপ ডাউনটা কিন্তু নাই, এখানে যেমন ড্রপ ডাউন দিয়ে লিস্ট করেছিলাম, এখানে ড্রপ ডাউন নাই। এখানে হয়তো আমরা দিয়ে দিলাম এজ। আর এখানে হয়তো আমি এই যে ডাটা ভ্যালিডেশনের এজ সেট করে দিয়েছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, ঠিক আছে। আর ইনপুট মেসেজে দিয়ে দিলাম যে মিনিমাম কি, কি লেখে যে 18 বছরের নিচে না হলে কি লেখে এখনো, মিনিমাম এজ শুড বি, মাস্ট বি 18 টু এনরোল। এটা দিলাম, যাই হোক এখন দিয়ে ওকে। তো দেখেন এখানে এটা কই, ইনপুট মেসেজ এখানে অ্যালার্ট আছে, এটা আছে শো ইনপুট মেসেজ মানে সেলেক্ট মানে, হ্যাঁ ঠিকই তো আছে, আসে না কেন? তো এখন এখানে রাখলে আসছে, মানে যা হোক এই নোটটা দেওয়া যে 18 বছর নিচে হবে না। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। আমি যদি 12 13 বছর দিয়ে এন্ট্রি করি, এটা নিচ্ছে না। বাট এখানে যদি 18 দিই, 18 অথবা 18 বেশি তাহলে নিবে, বা 18 থেকে বেশি যদি দিয়ে দিই 19 তাও নিবে, অর্থাৎ বেশি হলে নিবে, ঠিক আছে। সো এটাও একটা ক্রাইটেরিয়া, এটাও কিন্তু একটা রুলস। ডেটও আপনি সেট করতে পারেন। যেমন এখানে আরেকটা ভ্যালিডেশন দিই, এখানে লিস্ট দেওয়া আছে বাট আমি লিস্ট উঠাই দিয়ে আমি এখানে ডেট দিচ্ছি। আর ডেটের ক্রাইটেরিয়াটা করে দিতে পারি, বিটুইন দিয়ে দিতে পারি, বা নট লেস দেন একটা ডেট দিয়ে দিতে পারি, যে নট লেস দেন, মনে করেন এখানে একটা ডেট দিয়ে দিই। আচ্ছা, বা এমনিতে আমরা ইয়ে করে লিখে দিতে পারি যে একটা ডেট কত আমাদের 01 1/5, এটা কি মাসের ডেট, 5, আচ্ছা মে মাস 5/21। লেস দেন না, এটা হবে গ্রেটার দেন, সরি গ্রেটার দেন এত, মানে এর বেশি, অর্থাৎ 1 তারিখের পরের ডেটগুলো এন্ট্রি হবে, আগেরগুলো হবে না, যেহেতু কারেন্ট আমার ইয়ে। তো এখানে আমি ওইটাকে দিয়ে দিয়েছি। এখন দেখেন আমরা যদি একটা প্রিভিয়াস ডেট দিয়ে দিই, এগুলো এন্ট্রি নিবে, ঠিক আছে। 1 তারিখের পরের ডেট গ্রেটার দেন যেহেতু দিয়েছি, সো আমি যদি একটা ওল্ড ডেট দিই, লাইক 2/4, এপ্রিল মাসের দিয়েছি 21, এটা নিচ্ছে না। সো ঠিক আছে, এখানেও ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়েছে যে আমি ওই মাসে, অনেক সময় আমাদের লাগে যে যে মাসের ডাটা এন্ট্রি করছি, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেজন্য ডেট ম্যানিপুলেট করতে না পারে, যেই মাসে শুধু সেই মাসের এন্ট্রি যেন দিতে পারে। সো ওইভাবে বিটুইন রেঞ্জ একটা দিতে পারি, বা লেস দেন গ্রেটার দেন করে দিতে পারি, ওখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওইভাবে। বাট আমাদের এখানে সেট করেছি কি মে মাসের পরের ডেট নিবে। তো মে মাসের পরে একটা ডেট দিয়ে দেখি, 6, হ্যাঁ এটা নিচ্ছে, যেহেতু মে মাসের পরে 1/5/21। এটা কি, আচ্ছা 1 দিয়েছিলাম, 1 এর গ্রেটার দেন করেছি, সো ওটা করা উচিত ছিল 30/5, বা এপ্রিল 30/4 গ্রেটার দেন করা উচিত ছিল, বা একটা রেঞ্জ দেওয়া উচিত ছিল। সো এখানে ঠিক আছে 3/5, বুঝতে পারলাম। তো এইভাবে যখন যখন কোনো কিছু হচ্ছে না, সেখানে আমরা আবার একটা অ্যালার্টও দিয়ে দিতে পারি, অ্যালার্ট বলছি ইনপুট মেসেজ দিয়ে দিতে পারি, বা অ্যালার্টে দিয়ে দিতে পারি যে আমাদের ডেটটা অবশ্যই এই, মানে আমরা যে রুলসটা দিয়েছি, বেসিক্যালি যে রুলসটা দিব সেটা ইউরোর অ্যালার্টে আমরা ইউরোর মেসেজে দিয়ে দিব যে আমার রুলসটা এটা ম্যাচ করতেছে না, দ্যাটস ওয়াই এটা ইউরোর দেখাচ্ছে। So, ঠিক আছে, না না দিয়ে দিই।
দেন 1 5 আর টাইটেল হচ্ছে ইনভ্যালিড ডেট দিলাম। ঠিক আছে, এখন আমি যখন ইনভ্যালিড কিছু এন্ট্রি করতে যাচ্ছি লাইক, তখন এই যে এটা আসছে ডেট মাস্ট বি গ্রেটার দেন এত, ইনভ্যালিড ডেট রিট্রাই। তো এখন আমরা ওই ডেট ছাড়া এন্ট্রি নিবই না এরকম। তাহলে কি হয়, আমার ডেটা এন্ট্রিটা আমি যেভাবে অ্যাকচুয়ালি চাই সেভাবে হয়। তো এখানে বাকি যেগুলো রুলস আছে আপনারা আরো দেখে নিতে পারেন যে এখানে কি কি আছে। এনি ভ্যালু দেওয়া যায়, হোল নাম্বার, ডেসিমেল দেওয়া যায়, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থও দেওয়া যায় যে এই লেন্থের বেশি এন্ট্রি নিবে না। এই লেন্থের বেশি মানে মনে করেন 10 লেটারের বেশি নিবে না, ওইভাবে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাগে না যে এত সংখ্যার বেশি যেন না নেয়, যেমন মোবাইল নাম্বারের ক্ষেত্রে হয়তো অনেক সময় আমরা 12-13 ডিজিট অনেক সময় বেশি কম হয়ে যায়, কেউ +88 দিয়ে লেখেন, কেউ 0 দিয়ে লেখেন। তো আপনি চাচ্ছেন যে কোনো +88 বা কিছু না, 0 না, একটা বিটুইন, একটা মোবাইল নাম্বার কয় ডিজিটের হয় এরকম দিতে পারেন। টেক্সট করে দিয়ে মোবাইল নাম্বারটা আমরা ভিলটা কত কত ডিজিট হয়, 019906, 0 সহ করলে 11 নম্বর হয়, 11 ডিজিটের হয়, তাই না? টেক্সট লেন্থ বিটুইন করে দিচ্ছে, না ইকুয়াল করে দিই, ইকুয়াল টু 11, শুধু 11ই হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিই, আর একটু ফরম্যাটিং আমি টেক্সটে ফরম্যাট করে দিচ্ছি, যেহেতু মোবাইল নাম্বার 0 সহ বসাবো, সো আমি টেক্সট করে দিচ্ছি। অত কাস্টম ফরম্যাটিংও করতে পারতাম, বাট আপাতত দেখানোর জন্য। সো আমি যদি 0199060274 আমার নাম্বার দিলাম, ঠিক আছে, এটা নিচ্ছে। কারণ আমি যদি 0 ছাড়া নাম্বারটা দিতাম, একটু কপি করে নিচ্ছি দেওয়ার জন্য, 0 ছাড়া দিচ্ছি, নিবে না। আবার অনেকে দেয় যে মোবাইল না ফিল্ডের ঘরে অনেক সময় ইচ্ছা মতো দেয়, কেউ +88 দেয়, এরকম +88 আবার হাইফেন দেয় বা যা হোক দেয়, এক একজন এক এক ইচ্ছা মতো দেয়, তো নিবে না। তো আপনার ডাটাটা আপনি যখন কাউকে দিচ্ছেন এন্ট্রি করার জন্য, তখন যেন একদম ইউনিক ভাবে আপনি যেভাবে অ্যাকচুয়ালি চাচ্ছেন ফরম্যাট, সেই ফরম্যাটে যেন হয়, সেটাও আপনি ইনশিওর করতে পারছেন। তো এই বিষয়টা ক্লিয়ার মোটামুটি। আমরা কিন্তু অলরেডি একটা অ্যালার্ট আসছে, 8 মিনিট পর আবার রিকানেক্ট করব, যদি কারেন্ট ঠিকঠাক থাকে আর কি। তো এটা জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কেমন লাগছে। একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি, আপনারা একটু কমেন্ট করে জানান। সরি, ফোনটা আসছিল। আচ্ছা, কেউ কিছু লেখে নাই দেখা যাচ্ছে। কেউ কি ক্লাস শুনতে পাচ্ছে না, না আমি একাই কথা বলছি, আল্লাহ জানে। আপনারা কি আছেন, কেউ অ্যাক্টিভ আছেন, শুনছেন? একটু জানান প্লিজ। একটু কষ্ট করে দু একটা লাইন লিখলে ভালো হয়। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একেবারে চুপচাপ থাকলে আমি তো বুঝি না যে ডিসকানেক্ট হয়ে গেল নাকি, মাঝে মধ্যে একটু রেসপন্স করলে বেটার হয়। ঠিক আছে, তো আমরা এটা বুঝলাম যে এই যে ড্রপ ডাউন দেখলাম, ডিপেন্ডেন্ট ড্রপ ডাউনটা একটু পরে দেখছি, আর এটা হচ্ছে ক্রিয়েট কাস্টম ভ্যালিডেশন মেসেজ দেখেছি। এটা ইনক্রাপ্ট ফাইল অ্যান্ড প্রোটেক্ট স্ট্রাকচার ফ্রম আনঅথরাইজড ডাটা এন্ট্রি, এটাও বুঝলাম যে আনঅথরাইজড ডাটা এন্ট্রি বলতে আমি যেভাবে চাচ্ছি এর বাইরে অথরাইজড ছাড়া হবে না। আর যেসব জায়গাতে আমি হচ্ছে অ্যাক্সেস দিয়েছি যে হ্যাঁ এর বেশি অ্যাড হবে, নিউ কিছু অ্যাড হবে, এই যে ফুললি রেস্ট্রিক্ট করি নাই, অর্থাৎ স্টপ অ্যালার্ট দিই নাই, তো সেসব ক্ষেত্রে যদি কিছু নিউ আসে, সেটা আমরা চেক করব কিভাবে। আমরা হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনের ডাটা ট্যাবের থেকে আমরা এখানে চেক সার্কেল ইনভ্যালিড ডাটা, এটা দিলে যেসব জায়গাতে ফোর্সফুলি এন্ট্রি হয়েছে মানে এক্স্যাক্টলি ম্যাচ হয়নি, সেসব জায়গাতে এরকম সার্কেল আসবে একটা। সো এটা আপনি পরের বার আবার ক্রস চেক করে নিতে পারবেন যে এই এন্ট্রিটা তো আমার লিস্টে ছিল না, বা আমার ক্রাইটেরিয়া বা রুলস এর ভিতরে নাই, এন্ট্রি হয়েছে, তো দেখি এটা আসলে সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা। তো আরেকবার ডাবল চেক করে নিতে পারবেন। ঠিক আছে, আবার এখান থেকে আপনি এখান থেকে আপনি ড্রপ ডাউনে যে আবার ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল দিলে আপনার এটা ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটাই মূলত আমার এখানেই করা।
যেমন এখানে সিরিয়াল নাম্বার, এখানে দেখি কি দেওয়া ছিল ডাটা ভ্যালিডেশনে। এই যে এখানে হোল নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল 1, মানে 1 অথবা তার বেশি নাম্বারগুলো এন্ট্রি হবে সিরিয়ালি, কোনো কথাই লেখা হবে না। প্রোডাক্টের ক্ষেত্রে কি দিয়েছে, আমি প্রোডাক্টের ক্ষেত্রে ওরকম আমার একটা লিস্ট আছে এখানে কোথাও এক জায়গায়, যার ভিতরে মেবি হাইড করা আছে, আমি এখান থেকে লিস্টটা নিচ্ছে। আর ক্যাটাগরিও সেম। আবার এখানে প্রোডাক্ট কোডের এখানে কি দেওয়া, আচ্ছা মিনিমাম হচ্ছে 10,000, ম্যাক্সিমাম 99, এটা সেট করে দিয়েছি যে এর ভেতরে কোডগুলো হইতে হবে। প্রাইসটা কি দেওয়া আছে, প্রাইসটার ক্ষেত্রে গ্রেটার দেন হোল নাম্বার, আচ্ছা হোল নাম্বার দেওয়া আছে গ্রেটার দেন 0, অর্থাৎ 0 হবে না, 0 বাদে যে কোনো অ্যামাউন্ট, কারণ পারচেস প্রাইস তো 1 টাকা হইতে পারে, বাট 0 তার হবে না, তাই না? তো এটা সেলিং প্রাইস এখানে কি দেওয়া, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন কাস্টম দেওয়া, এটা আমরা পরে আলোচনা করব ফর্মুলাতে গেলে, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। বেসিক্যালি এগুলো ট্রু ফলসের উপর ডিপেন্ড করে, লজিক্যাল ফাংশন দিয়ে দেখায়। এখানে ছোট্ট একটা ফাংশন, একটু বুঝতে অসুবিধা হবে না আশা করি, সো একটু দেখা দিচ্ছে। যেমন এখানে আমার হচ্ছিল কি, যখন আমার পারচেস প্রাইসের থেকে সেলিং প্রাইস কম হচ্ছিল, তখন বলছিল যে কি লসে বিক্রি করতে চান, এরকম কিছু। এই যে এটার থেকে এটা কম, কারণ আমি যে দামে কিনেছি তার থেকে বেশি দামে তো বিক্রি করবো নর্মালি, তাই না? বাট যদি কম হয় তাহলে আমার লস হবে সেলিং প্রাইসটা। এই যে একটা অ্যালার্ট, যে ভুল করে আমি একটা শূন্য কম দিচ্ছি কিনা, বা আসলে কম হচ্ছে কিনা, তো এটা চেক করার জন্য এরকম একটা মানে এক্সাম্পল হিসেবে দিয়েছি। এটা আসছে কাস্টমের থেকে, কারণ আমার ডাটা ভ্যালিডেশনের ভেতরে দেখেন সবগুলো ক্রাইটেরিয়া শেষে একটা আছে কাস্টম, অর্থাৎ এইগুলা যেগুলো সেটের ডিফল্ট ক্রাইটেরিয়া আছে, এর বাইরেও যদি আপনার কোনো ক্রাইটেরিয়া নিজের মতো আরো বেশি ইনরিচ ডেভেলপ করতে হয়, তখন ডেফিনেটলি কাস্টম আছে। কাস্টম মানে আমরা জানি কাস্টমার চয়েস, মানে নিজের মতো করে করতে পারি। তো এখানে বেসিক্যালি ফর্মুলা ইউজ করতে হয়। তো আপনি যত সুন্দরভাবে লজিক সেট করতে পারবেন ফর্মুলা দিয়ে, তত ক্রিটিক্যালি আপনি সেট করতে পারবেন ভ্যালিডেশন। এখানে সিম্পল একটা জিনিস দেওয়া, যে এই সেল গ্রেটার দেন এই সেল, অর্থাৎ G5, যে এটা, হ্যাঁ গ্রেটার দেন এই যে এই G5, সরি G5, এটা G5 এটা বেসিক্যালি বড় হতে হবে F5 এর থেকে, এইটুক দেওয়া। তো G5 গ্রেটার দেন F5 আমি যদি একটু কপি করি, করে এখানে আমি যদি পেস্ট করি, এখানে পেস্ট করছি, এখানে পেস্ট করি, যেকোনো এক জায়গায় পুরো করে এন্টার দিই, এখানে কি আসছে, রেজাল্ট অ্যাকচুয়ালি ট্রু আসছে। মানে বাইরে যখন ডাটা ভ্যালিডেশনের মধ্যে না দিয়ে যে কোনো জায়গায় যদি দিই, এটার রেজাল্ট আসছে ট্রু। আচ্ছা এটার বরাবর এই লাইন বরাবর যেহেতু হচ্ছে, কোন লাইন বরাবর করছে, এই লাইন বরাবর করছে না, সেই লাইন বরাবর করছে, এখানে দেখায়। তো এখানে ট্রু, এটা ট্রু হচ্ছে কোনটা কোনটা, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমার যে কন্ডিশন দেওয়া, যে পারচেস প্রাইস সেলিং প্রাইস থেকে কম, অর্থাৎ পারচেস সেলিং প্রাইসটা বেশি, সো এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে। বাট আমি যদি কম কিছু দিই, দেখেন 340 না, এখানে আমি যদি 300 দিই, তাহলে এখানে যে অ্যালার্টটা আসছে, তো আমি ইয়েস করলাম, এখন দেখেন ফলস, কারণ ফলস হচ্ছে দেখেই অ্যালার্টটা, মানে আমার ক্রাইটেরিয়া মিলছে না। সো আমরা যেটা বলছিলাম, বেসিক্যালি সবকিছু ট্রু ফলসের উপর ডিপেন্ড করে। আমাদের যা কিছু কন্ডিশন হয় নর্মালি, ডাটা ভ্যালিডেশন বলেন, কন্ডিশনাল ফরম্যাটিং এর বিভিন্ন কালার যেগুলো আসে, এগুলো সব বেসিক্যালি ট্রু ফলসের উপরেই কাজ করে, আর কিছুই না। এটা আমরা সামনে আরো দেখবো, আপাতত একটু বুঝলেই হবে। তো একটু বুঝলেন কিনা একটু জানাবেন আমাদের। আর 2 মিনিট মতো আছে, আমরা নেক্সট সেশনে ড্রপ ডাউন লিস্টটা একটু দেখব। শুনতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ। পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ পার্টিসিপেট করতে হবে বলে প্রিয় ভাইয়া, একটু মাঝে মাঝে হাই হ্যালো এমনিতেই আপনারা লিখতে পারেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। তো ঠিক আছে, আপনারা আবার জয়েন করেন, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, ওকে।